আমি দাঁড়িয়ে আছি নাগরীর সেই পাঞ্জোরা পাদুয়া সাধু আন্তনির তীর্থকেন্দ্রের পুকুর পাড়ে। ঢুকতেই যে পুকুরটি পড়ে, সেই পুকুরটি একসময় অনেক চন্দন শাপলা পদ্মে পরিপূর্ণ ছিল, কিন্তু এখন মাছ চাষ বা অন্যান্য কারণে সেটাকে পরিষ্কার করা হয়েছে। এই পুরোনো আম গাছটার নিচে এই যে এখানে আমরা একটা বিশেষ কিছু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটি পাটা, একটি পাথর, একটি প্রস্তর। তো তার মধ্যে একটু কিছু দাগাঙ্কিত আছে। আমার মনে হচ্ছে যেন খোদাই করে কোনো একটা মানুষ বা প্রতিমূর্তি, প্রতিকৃতি বা দেবদেবী কাউকে নির্মাণের প্রচেষ্টার জন্যই নেওয়া হয়েছিল কিনা জানি না। তো এটা নিয়ে যে প্রচলিত গল্প কাহিনী আছে সেটা হচ্ছে যে এটি এই পুকুরেই ছিল। এই পুকুর থেকে শিলপাটা উপরে আসতো, আবার নিচে নেমে যেত। তো এইভাবে অনেক কিছুর জন্যই এই শিলপাটার কাছেই মানত দিতে আশেপাশের লোকজন আসতো। বিশেষ করে হিন্দু ভক্ত বিশ্বাসী যারা আছেন তারাও এখানে এসে সেই হুলুধ্বনি দিত, পুজো করত, অথবা বিভিন্ন মানত তারা পুকুরে ভাসিয়ে দিত। তো সেই গল্প কাহিনীর সঙ্গে শেষ পর্যন্ত যেটা আসছে যে এই পাটাটা যখন একবার উপরে উঠে আসে তখন খুব কায়দা করে তার উপর গোবর ছিটিয়ে দেওয়া হয়, এবং সেই গোবর ছিটিয়ে দেওয়ার কারণে সেই জীবন্ত পাটাটি মৃত হয়ে যায়, কিন্তু পালিয়ে যায় শিলটি। এখনও বিশ্বাস করা হয়, বলা হয় এটার সঙ্গে যে শিলটা ছিল বা নোড়াটা ছিল সেটা এই পুকুরের মধ্যেই রয়ে গেছে। তো এই বিশ্বাস, জানি না কোনটি সত্য কোনটি মিথ্যা, কিন্তু প্রাচীন সেই লোকজ বিশ্বাস ভক্তিরই আধুনিক জনসমাজ, ভক্ত সমাজের এখনও অনেক অনেক আয়োজন, অনেক অনেক আগমন, ভক্তি বিশ্বাসের সম্মিলন আমাদের এই পাঞ্জোরার পাদুয়ার সাধু আন্তনির তীর্থকেন্দ্র। কত সুন্দর সবুজ গাছপালায় ভরে গেছে। আমারও একসময় সুযোগ হয়েছিল যখন সে নাগরীতে ছিলাম, এখানে সেই 1987-88 নদিন করে দুবার নভেনা চালিয়েছিলাম। সেই সময় এখানে কয়েকটি গাছ লাগিয়েছিলাম স্থানীয় পাল পুরোহিতের সহায়তায়। সেই চত্বরটা সবুজে ভরে আসে এবং বৃহৎ পরিকল্পনায় জনসমাগম এবং অনুষ্ঠান সুন্দর করার সুবিধার্থে এই চত্বরটাকে আরও অনেক অনেক পরিবর্ধন করা হবে। হয়তো যে বিল্ডিংগুলো, স্কুলগুলো আশেপাশে আজকে আমরা দেখতে পাচ্ছি, এখানে সেই চিকিৎসা সদন দেখতে পাচ্ছি, আর সেগুলো হয়তো বা এখানে আর থাকবে না। নব নব গঠন প্রতিষ্ঠানে এই চত্বরটি ভরে উঠবে। স্থানীয় আর্চডায়োসিস এবং আর্চবিশপ, তার সঙ্গে যারা আছেন এই তীর্থ কমিটিতে, তারা সেভাবেই ভাবছেন এবং বিশ্বাস করি অবশ্যই ভোগবাদী জগতে, সমস্যার এই জগতে, আত্মকেন্দ্রিক এই জগতে আমাদের সমস্যার অন্ত নেই। আর সেই সমস্যা থেকে মুক্তি পেতে মানুষের ভরসা কোথায়? চলে এসে আমরা পুণ্যাত্মা ব্যক্তি সমস্ত সাধু সাধকদের কাছে, তাদের মধ্যস্থতায় সেই সর্বশক্তিমান ঈশ্বর, আল্লাহ, ভগবান, ওয়াহিগুরু এবং ইয়াওয়ের কাছে আমাদের উদ্দেশ্য প্রার্থনা মানত জানাতে, যেন পূরণ হয় আমাদের সমস্ত প্রার্থনা। নিশ্চয়ই ভক্তের প্রার্থনা কখনো অপূর্ণ থাকে না, তিনি পূরণ করেন তার মতো করে, তার সময়। আমার মতো করে আমার সময়ে নাও হতে পারে। মহান সাধু আন্তনি আমাদের মঙ্গল প্রার্থনা করে।